হ্যালো বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট অফিসের বেসিক এবং অ্যাডভান্স কোর্সের মাউস সম্পর্কে জানব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে মাউস কার্সর পয়েন্টার কিভাবে কাজ করে। মাউস কার্সর মাউস সেন্সর চলাচল শনাক্ত করে। আমি যদি কম্পিউটারের এই যে আমার মাউস দিয়ে দেখাই, এটি হচ্ছে সেন্সর। এই যে আমি আমার এই যে হাতের তালুতে কিন্তু টেক্সচার রয়েছে, মানে প্যাটার্নের মতো কিছু কাটা কাটা মানে দাগ রয়েছে আর কি। এগুলোর সাহায্যে হচ্ছে মাউসটা নড়াচড়া করে। ঠিক আমার এই যে বড় ধরনের আমার একটি প্যাড মাউস প্যাডও রয়েছে এটা। তো এখানে যে লেজার সেন্সর ব্যবহার করে হচ্ছে যে টেক্সচার, এই টেক্সচারের সাহায্যে হচ্ছে আমাদের মাউসগুলো মাউস কাজ করে আর কি। তো স্ক্রল হুইল মাউসের সাধারণত 2টা বা 3টা বাটন থাকে বেসিকলি। এটা হচ্ছে বডি, ঠিক আমরা এভাবে ধরি। তারপর এটা হচ্ছে রাইট ক্লিক, আর এটা হচ্ছে লেফট ক্লিক, আর এটা হচ্ছে স্ক্রল। যেটা আমি ঘোরালে এই যে হ্যাঁ যে উপরে নিচে হচ্ছে, হ্যাঁ এই যে উপরে নিচে হচ্ছে, তো এটা হচ্ছে মাউস। এখন মাউসের যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নড়তেছে, আমি যদি রাইট বাটন ক্লিক করি ব্যাকগ্রাউন্ড আইসোলেটেড বিভিন্ন ধরনের অপশন আসতেছে। আমরা যে এখানে মাউসটি দেখতে পাচ্ছি, এই মাউসটি আবিষ্কার করেছেন হচ্ছে 1960 সালের ডগলাস এঙ্গেলবার্ট। তিনি এবং তার দল মিলে এই মাউসটাকে মূলত প্রথম আবিষ্কার যখন করেছিলেন তখন হচ্ছে একটি কাঠের তৈরি ছিল। হ্যাঁ, তো এই মাউসটা দেখতে ঠিক ইঁদুরের মতো, এবং এই যে একটা তেল রয়েছে, একটা লেজ রয়েছে আর কি। তো আর ডানে বামে 2টা চোখ রয়েছে, এটা হচ্ছে লেজ, যার দরুন এটাকে হচ্ছে মাউস। ঠিক আমাদের কাজটাও একেবারেই কম্পিউটারে এই মাউসটির ভূমিকা অসাধারণ এবং অতুলনীয়। এই মাউস ছাড়া আমরা কাজই করতে পারি না। ঠিক আছে, এই যে ডিফারেন্ট টাইপস অফ কার্সার ইন কম্পিউটার। মাউস সাধারণত এই 4 ধরনের হয়ে থাকে, এগুলো হয়ে থাকে 1 2 3 4। একটা হচ্ছে বিজি, যখন কম্পিউটার স্লো হবে তখন হচ্ছে এর ধরনের বিজি কার্সর দেখায়। আর যখন হচ্ছে কোনো কিছু সিলেক্ট করবেন তখন হচ্ছে এই সিলেক্ট কার্সর দেখাবে। আর হচ্ছে যখন আমরা একেবারে কম্পিউটারে ফিরে যাব তখন হচ্ছে এই যে অ্যারো চিহ্ন দেখাবে। হ্যাঁ, এই যে অ্যারো পয়েন্টার কার্সর। তারপর এই যে এভাবে যখন দাগ হবে ওইটা হচ্ছে ইনসার্ট টেক্সট কার্সর, অর্থাৎ কোনো কিছু লেখার উপরে আমাদের মাউস কার্সর পয়েন্টার যখন গিয়ে দাঁড়াবে তখন সেটা হচ্ছে কি এই যে আমাদের মাউস কার্সর পয়েন্টটি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমাদের মাউস। মাউস সম্পর্কে আজকে আলোচনা শেষ। আগামী ক্লাসে আমরা কিবোর্ড এর পুরোপুরি আমরা আলোচনা করব। কিবোর্ড কি, কিবোর্ড কিভাবে আমরা ইউজ করি, কিবোর্ডের বিস্তারিত আমরা আগামী ক্লাসে আমরা জানবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার।